নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি সর্ষে বেগুন। সর্ষে বেগুন বানানোর জন্য প্রথমেই আমি এখানে 3টে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি কেটে নিয়েছি আর একটা বেগুনকে 4 ভাগ করেছি। আর বেগুনগুলো ঠিক এরকম মোটা মোটা আছে। এখন আমি 10 মিনিটের জন্য বেগুনকে জলের ভিতরে দিয়ে দেবো। আর এদিকে যে সর্ষের পেস্টটা বানাতে হবে, সর্ষে বেগুন যেহেতু তখন তো সর্ষে লাগবেই, তো এখানে আমি 2 চামচ সর্ষে নিয়ে মিক্সিতে শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এক বাটি জলের ভিতরে নুন দিয়ে সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এতে করে সর্ষেটা তিতে কম হবে। আর এদিকে বেগুনগুলো ধুয়ে তুলে নিয়ে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে বেশ ভালো করে, মানে বেগুনের গায়ে নুন আর হলুদ বেশ ভালো করে লাগিয়ে নেব। তারপরে বেগুনগুলো আমি 10 মিনিটের জন্য রেখে দেব। অনেকে বলে না যে বেগুন খেলে চুলকায়, খেতে চায় না। বেগুনে নুন হলুদ মাখিয়ে এইভাবে 10 মিনিট রেখে দিলে বেগুন থেকে যে জলটা দেখো বেরিয়েছে, তাহলে আর বেগুন খেলে চুলকাবে না। আর এদিকে আমি নিয়ে নিয়েছি তাওয়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে বেগুনগুলো প্রথমে আমি এইভাবে দিয়ে দেবো, মানে এপিট ওপিট করে বেগুনগুলো ভেজে নেব। এক পিঠ কমসে কম 1.5 মিনিট ধরে আমি ভেজে নেব মিডিয়াম আঁচে। 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার উল্টে দেবো। অপর পিঠও আমি 1.5 মিনিট মতো 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। 2 পিঠ যখন ভেজে নেওয়া কমপ্লিট হয়ে যাবে, এরকম করে ভাজতে ভাজতে বেগুনটা বেশ নরম হয়ে যাবে, মানে গলেও যাবে। বেগুনগুলো এখন আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে এই বেগুনগুলো আমি এখন সবগুলো তুলে নেব। বেগুন একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, বেগুনে চুলকাবে না, সর্ষে তিতে লাগবে না, কিছুই লাগবে না। কথা বলতে বলতে আমি দেখো সবগুলো বেগুন তাওয়া থেকে তুলে নিলাম। তারপর তাওয়ায় যে তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম। এবার ফোড়নে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে তার সঙ্গে আমি হাফ চা চামচ মতো চিনি দিয়ে দেবো। চিনি আর কালো জিরেটা বেশ ভালো করে মিলিয়ে নেব। একটু ক্যারামেল মতো হবে, এতে করে না টেস্টটাও ভালো আসে আর কালারটাও সুন্দর আসে। দেখো চিনিটা তেলের সঙ্গে মিলে গেছে, গলে গেছে। তখন তেলের মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, টেস্ট অনুযায়ী নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিলিয়ে নেব। মশলাটা ভালো করে মিলিয়ে নেব কালো জিরে চিনির সঙ্গে। দেখো বেশ সুন্দর একটা কালার এসছে না? এবার একটা ছেঁকনি নিয়ে যে সর্ষের গুঁড়োর যে জলটা আমি বানিয়েছিলাম সেটা আমি ছেঁকে নিলাম। এরকম করে ছেঁকে নিলে কী হবে, সর্ষের যে খোসাটা সেটা আর এই ঝোলের ভিতরে যাবে না আর তিতেও লাগবে না। এরকম করলে তিতে কিন্তু খুব কম হয় আর খেতে খুবই টেস্টি লাগে। সব কিছু বেশ ভালো করে মিলিয়ে নিতে হবে। চিনিটা যেহেতু ক্যারামেল হয়ে গেছিলো, জল দেওয়ার পর সাথে সাথে না শক্ত হয়ে যাবে, ওটাকে মিলিয়ে নিলে পরে ঠিক হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সঙ্গে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। তারপর সবগুলো বেগুন আমি দেখো ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি। আমি এইভাবে বেগুন হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। উল্টো পাল্টে দেবো যাতে মশলাটা বেগুনের ভিতরে ঢোকে। এইভাবে বেগুন রান্না করে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। 5 মিনিট মতো রান্না হয়ে গেলে এবার মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। আর তারপরে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে গ্যাসটা অফ করে দেবো। 2 মিনিট পরে ঢাকনা খুলে নেব। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। যতটা সুন্দর না দেখতে লাগছে তার থেকে বেশি কিন্তু খেতে টেস্ট হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।